স্টক মার্কেটে যখন যে ইনভেস্টাররা ট্রেড করেন তাদের প্রত্যেকেরই নজর থাকে যদি আমি কোনো স্টককে বাই করি এবং সেই স্টক আগামী 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে মাল্টিব্যাগার হয়ে যায়, তাহলে সেই স্টকের থেকে একটা ভালো মুনাফা, ভালো প্রফিট আমি পাবো এবং সেখান থেকে সেটাকে আমি মাল্টিপল করতে পারবো আমার টাকাটাকে। এবং প্রিভিয়াস টাইমে বিভিন্ন স্টক বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও বানানোর সময় ইউটিউবার বা যে কোনো জায়গাতে শুনে এসছেন যে মাল্টিব্যাগার স্টক, এই স্টকটি যদি আপনি ধরে রাখতেন তাহলে আজকে 20 বছর পরে স্টক আপনি কয়েক হাজার গুণ রিটার্ন দিত। ইনফোসিস, টিসিএস, এরকম বিভিন্ন স্টক আছে যে স্টকগুলো, এশিয়ান পেন্ট, বিভিন্ন স্টক আছে যে স্টকগুলো মাল্টিব্যাগার হয়েছে। এবং নিফটি 50 যে স্টক বা নিফটি 100-এর যে স্টকগুলো আছে তাদের মধ্যে 80% স্টক এমন আছে যে স্টকগুলো কিন্তু মাল্টিব্যাগারই হয়েছে। তো মাল্টিব্যাগার স্টক সিলেক্ট করার জন্য আমাদের সবসময় নজর থাকে যে 2 টাকা 4 টাকার স্টকের উপরে ফোকাস করার। দেখুন 2 টাকা 4 টাকার স্টকের থেকেও বড় কথা আপনার এখানে মেন পারপাস যেটা মাল্টিব্যাগার স্টক চুজ করার পিছনে, সেটা হচ্ছে আপনার ক্যাপিটালটা মাল্টিপল টাইমস করা। দ্যাট মিনস সেটা 2 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, 10 গুণ হতে পারে, 50 গুণ হতে পারে। এবং সেই আজ থেকে যদি 30 বছর আগের কথা দেখেন, আজ থেকে 40 বছর আগের কথা দেখেন, সেক্ষেত্রে 10 টাকার যা ভ্যালুয়েশন ছিল এখন সেই 10 টাকার ভ্যালুয়েশন মেবি 100 টাকা 200 টাকা হয়ে গেছে। 10 টাকার ভ্যালুয়েশন এখন 200 টাকা, 300 টাকা, তার বেশি, তার থেকেও আরও বেশি। তো সেজন্য মাল্টিব্যাগার স্টক চুজ করার সময় আপনাকে 2 টাকা 4 টাকার স্টক নয়, অ্যাটলিস্ট 100, 200, 500 প্রাইসই হোক, স্টকের প্রাইস যাই হোক, আপনার সেট আপ, আমি একটা সিম্পল সেট আপ আপনাদের সঙ্গে ডিসকাস করবো, একদম সহজ সেট আপ। মার্কেটে যখন আপনি কাজ করছেন আরেকটা বিষয় সবার এরকম থাকে যে সহজ সেট আপের উপরে কারোর নজর থাকে না, যা হয় আপনার চোখের সামনেই হবে কিন্তু আপনি সেটাকে অবজার্ভ করতে পারবেন না। তো একটা সহজ সিম্পল আমি একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, একটা পদ্ধতি বলতে পারেন, যে পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই মাল্টিব্যাগার স্টক মার্কেটে সিলেক্ট করতে পারেন এবং সেখান থেকে একটা মাল্টিপল টাইমসের মুনাফা, মানে 2 গুণ 4 গুণ 5 গুণ তার বেশি মুনাফা কিভাবে আপনি কামাতে পারেন। কিন্তু কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে থাকবে না। এবং এই ভিডিওর শেষে আমি 2-3টি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্টকগুলো এখান থেকে মাল্টিব্যাগার হতে পারে আগামী দিনে, এবং সেই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন এবং সেই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো মাল্টিব্যাগার স্টক চুজ করার অনেকগুলি প্রসেস আছে, মাল্টিপল প্রসেস। যেমন যদি আমরা দেখি যে নেক্সট থিম কি, বাজারে যদি আমরা দেখি আগামী 5 বছর 6 বছরের নেক্সট থিম কি, সেক্ষেত্রে যদি আমরা দেখি টাটা পাওয়ারের স্টক অনেক দিন ধরে 40 টাকা 30 টাকা রেঞ্জে ছিল, সেখান থেকে টাটা পাওয়ারের স্টক আজকে 400 টাকা। তো সেই স্টক যদি আমরা দেখি সেই স্টকে 10 গুণ রিটার্ন দিয়েছে। এবং যদি টাইম ফ্রেম দেখি, টাইম ফ্রেমটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই যে রিটার্নটা দিয়েছে, এই রিটার্নটা কিন্তু খুব কম সময়ের মধ্যে। দ্যাট মিনস যদি আমরা 70-80 টাকার রেঞ্জেও আমরা টাটা পাওয়ারকে দেখেছি এবং তার নিচেও আমরা টাটা পাওয়ারকে দেখেছি 2020 সালে বা 2019 সালে, সেই রেঞ্জে কিন্তু ছিল। 20 সালের ক্র্যাশ যেটা হচ্ছে সেটাকে আমি ছেড়ে দিচ্ছি, বাট 2020 সালের আগেও যদি দেখি টাটা পাওয়ার কিন্তু রেঞ্জে ছিল। এবং তারপরে কিন্তু টাটা পাওয়ারের যে মুভমেন্টটা এসছে, যে 4 গুণ 5 গুণ রিটার্ন, এটা কিন্তু মাত্র 3-4 বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও বিভিন্ন স্টকে এরকম মুভমেন্ট কিন্তু হতেই থাকে, আমাদের চোখের সামনে হয়। তো কিভাবে সহজ উপায়ে এই মুভমেন্টগুলোকে আপনি ক্যাপচার করতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে শেয়ার করি যে এই ধরনের স্টক যখন আপনি চুজ করছেন, আপনার ক্যাপিটাল যদি থাকে মোটামুটি, ধরুন যার কাছে খুব কম ক্যাপিটাল আছে তার কাছে যদি আপনি 50,000 ক্যাপিটালও থাকে, বা যদি ধরে নিই আমি 20,000 ক্যাপিটালও থাকে, তাও 20,000 ক্যাপিটালে থাকলে একটা স্টকে সব টাকা ইনভেস্ট করা যাবে না। এটাও একটা খুব ইম্পর্টেন্ট রুলস। যদি কারোর কাছে 50,000 ক্যাপিটাল থাকে তাহলে সেই ক্যাপিটালটাকে আপনি মিনিমাম 7-8টা স্টকে ইনভেস্ট করুন। 7-8টা স্টকে ইনভেস্ট করে একটা টাইম দিন, কারণ মাল্টিব্যাগার স্টক আপনাকে যদি মার্কেটে পেতে হয়, মাল্টিব্যাগার স্টকের রিটার্ন যদি আপনাকে পেতে হয়, সেক্ষেত্রে মিনিমাম 5-7 বছর তো আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে টাইম। এবং সেখানে স্টপ লস, হ্যাঁ স্টপ লস আপনি ইউজ করতে পারেন, একদম জিরো আপনি করবেন না, বাট স্টপ লসও কিন্তু যদি আপনি 300% 400% রিটার্ন, মানে 3 গুণ 4 গুণ রিটার্নের জন্য ট্রেড করছেন, সেক্ষেত্রে স্টপ লস নিশ্চয়ই 5% থাকবে না। স্টপ লস সেখানে 20, 30, 40% স্টপ লস ইউজ করে সেখানে আপনি কাজ করতে পারেন। তো এই সব বিষয় মাল্টিব্যাগার স্টকের ক্ষেত্রে থাকে। তো মাল্টিব্যাগার স্টকের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে আগামী দিনে মার্কেটের থিম কী আছে, আগামী দিনে টেকনোলজি কীভাবে আসতে পারে, তার উপরে বেস করে মাল্টিব্যাগার স্টক চুজ করা যেতে পারে। ম্যানেজমেন্টকে দেখে চুজ করা যেতে পারে, প্রোডাক্ট দেখে চুজ করা যেতে পারে, ব্যালেন্স শিট দেখে চুজ করা যেতে পারে। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা একদমই চার্ট প্যাটার্ন দেখে প্রাইস অ্যাকশনের বেসিসে কীভাবে আপনি মাল্টিপল স্টককে চুজ করতে পারেন।
এবং কয়েকটি এক্সাম্পল আমি দেখাবো যেগুলো প্রিভিয়াস টাইমে হয়েছে। ভিডিও একটু বড় হতে পারে, ভিডিওটি পুরো দেখুন, তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। আপনার লাইক সাপোর্ট থাকলে আগামী দিনে মাল্টিব্যাগারের যে সিরিজ স্টার্ট হচ্ছে আগামী দিনে আরও ভিডিও আসবে। অ্যাটলিস্ট 1000 লাইক এবং 5000 যদি ভিউ হয় তাহলে নেক্সট মাল্টিব্যাগারের একটা সেট আপ নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এটা একদমই সিম্পল একটা সেট আপ, সিম্পল একটা বিষয়, বাট আপনার চোখের সামনেই সব কিছু হবে, আপনাকে শুধু অবজার্ভ করতে হবে। দেখুন, আমি মাল্টিব্যাগার স্টক সিলেকশনের জন্য বাজারের একটা স্ক্রিনার ইউজ করবো, এটা screener.in। এখানে ফ্রি অফ কস্ট আপনি বিভিন্ন স্ক্রিনার ইউজ করতে পারেন, বাট আমি এখানে সিম্পল একটা স্ক্রিনার ইউজ করব যে স্টকগুলো 52 উইক হাইতে ট্রেড করছে। তো যদি আমরা এখানে screener.in এর স্ক্রিনার সেকশনে যাই, এখানে স্ক্রিনারে গিয়ে আমি SSG বলে একটা সেভ করে রেখেছি আপনাদেরকে এখানে দেখানোর জন্য। তো এই স্ক্রিনারে আমি কী লিখেছি দেখুন, এখানে জাস্ট আমি লিখেছি ডাউন ফ্রম 52 উইক হাই, মানে 52 উইক হাই থেকে 2% নিচে যে স্টকগুলো আছে বা মিনিমাম, এবং 52 উইক হাইয়ের কাছাকাছি 52 উইক হাইতেও যে স্টকগুলো আছে সেগুলো এখানে শো করবে। FII হোল্ডিং, FII মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদের হোল্ডিং কতটা আছে, এবং FII হোল্ডিং এখানে 1% ইনক্রিজ করেছে। যদি আমরা এটাকে দেখি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 1% ইনক্রিজ করেছে FII হোল্ডিং, সেই সব স্টকের উপর যদি আমি দেখি তাহলে দেখুন এখানে মাত্র 7টা স্টক এসছে। এই 7টা স্টকে দেখুন, এইটা আমি আপনাদের ব্যাক টেস্টিংয়ের জন্য এই স্ক্রিনারটা ইউজ করেছি, কিন্তু আমি যখন স্ক্রিনার ইউজ করব স্টক সিলেকশনের জন্য তখন কিন্তু এই তিনটে যেখানে আমি শেয়ার করেছি স্ক্রিনার, এই তিনটে স্ক্রিনার আমি শেয়ার করব না, আমি অনলি ওয়ান স্ক্রিনার শেয়ার করব। বাট আপনাদেরকে দেখানোর জন্য যে প্রিভিয়াস টাইমে কি হয়েছে সেটা দেখানোর জন্য আমি এখানে জাস্ট এই FII হোল্ডিং যেটা আছে এটাকে অ্যাড করেছি। আর আমরা জাস্ট যখন স্ক্রিনার ইউজ করব অনলি 52 উইক হাই যে স্টকগুলো আছে সেই স্টক থেকে আমরা স্টক সিলেকশন করব মাল্টিব্যাগার স্টক। আপনাদের মধ্যে অনেকেই মনে হতে পারে যে মাল্টিব্যাগার স্টক চুজ করতে গেলে তো আমাকে একদম লোয়ার লেভেল থেকে করতে হবে। না, মাল্টিব্যাগার স্টক চুজ করার জন্য আপনি হায়ার লেভেলে 52 উইক হাই স্টকগুলোকে চুজ করতে পারেন, কারণ এই স্টকগুলো কিন্তু মার্কেটকে আউট পারফর্ম করছে এবং এই স্টকগুলো এখান থেকে ভালো পারফরমেন্স আগামী দিনে দেখাতে পারে। তো আপনাকে একদম লো এখানে ধরার দরকার নেই, আপনি হাইতেও ধরতে পারেন। এই স্ট্র্যাটেজির মাধ্যমে যে পদ্ধতি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি এখান থেকেই স্টক আপনাকে 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ পর্যন্ত রিটার্ন দিতে পারে। এবং এখানে আমি যে স্টকগুলো দেখছি সেগুলো 2024-এর হিসাবেই, এই বছরের হিসাবে এখানে আছে। তো 7টা স্টক এখানে আছে, মাত্র 7টা স্টক। এই 7টা স্টকের মধ্যে যদি আমরা প্রথম স্টক আনন্দ রাঠি ওয়েলথ ম্যানেজমেন্ট যে স্টক আছে এটাকে যদি আমরা এখানে সার্চ করি, জাস্ট এখানে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি জাস্ট সার্চ করলাম এখানে। তো এখানে আমি জাস্ট যখন এখানে বসালাম দেখুন আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড, এই স্টকটা দেখুন একটা মাল্টিব্যাগার স্টক, এবং এখানে আমার যে চার্টের যে টাইম ফ্রেম আছে টাইম ফ্রেমটা কিন্তু 1 উইক টাইম ফ্রেম, ঠিক আছে, 1 ডে টাইম ফ্রেম নয়, মিনিমাম টাইম ফ্রেম আপনাকে ইউজ করতে হবে 1 উইক বা 1 মান্থও আপনি ইউজ করতে পারেন। কিন্তু এখানে আমি 1 উইকের যে টাইম ফ্রেম ইউজ করেছি, এখানে যদি আমরা দেখি স্টক অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জের মধ্যে থাকার পরে এখানে দেখুন 2023 সালে স্টকের এখানে ব্রেকআউট হয়েছে এবং স্টকের প্রাইস ছিল 890 বা এরকম রেঞ্জের কাছে। এবং যদি স্টককে দেখি, স্টক এখানে যে রেঞ্জ ব্রেক করেছে এখানে 2021 থেকে 2023 2 বছরের রেঞ্জ ব্রেক করেছে, এবং স্টক এখান থেকে এখন যদি আমরা দেখি 4171। তাহলে স্টকের প্রাইসের মুভমেন্ট যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ ব্রেকআউট যবে থেকে হয়েছিল তবে থেকে 377%, প্রায় 4 গুণ স্টকের কিন্তু মুভমেন্ট হয়েছে। এবং 4 গুণ মানে কি, যদি কেউ 900 টাকায় স্টক কিনে থাকে, ঠিক আছে, 5 গুণ রিটার্ন দিচ্ছে, 5 গুণ, 4 গুণ নয়, অ্যাকচুয়ালি 4 গুণ প্রফিট, বাট স্টক যেটা ছিল সেটা 5 গুণ হয়ে গেছে। আমি একটু আগে আপনাদের সঙ্গে বললাম যে কত টাকা আপনি বাই করছেন এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনার রিটার্ন কত পার্সেন্ট দিচ্ছে, পার্সেন্টেজে ক্যালকুলেশন করুন। তো এই স্টকটিকে দেখুন, কিন্তু এই স্টকের মধ্যে যদি দেখি এখন কি স্টকটা মাল্টিব্যাগার না, প্রিভিয়াস টাইমে স্টকে কী হচ্ছে, 2 বছর 3 বছরের রেঞ্জ যখন স্টক ব্রেক করেছে, 2 থেকে 3 বছরের রেঞ্জ স্টক যখন ব্রেক করেছে 52 উইক হাই দেখেই কিন্তু আপনি এই স্টকে ইনভেস্টমেন্ট করেছিলেন বা যে করেছিলেন সে কিন্তু এখান থেকে এই মাল্টিব্যাগার রিটার্নটা পাচ্ছেন এই মুহূর্তে। তাহলে আমরা এখানে একটা জিনিস কি অ্যাড করেছি না, FII হোল্ডিং যেটা আছে সেই FII হোল্ডিং এখানে বেড়েছে। দেখুন FII হোল্ডিং এখন কত আছে, 4.86% এবং লাস্ট কোয়ার্টারে 1.85% বেড়েছে। তো সেই স্টকগুলোকে আমরা চুজ করলাম এখান থেকে। দেখুন আমি এখানে র্যান্ডামলি স্টক চুজ করছি, সবগুলো স্টক দেখানো সম্ভব নয়। এখানে যদি আমরা JSW এনার্জিকে দেখি, আমি জাস্ট এটা কপি করলাম, JSW এনার্জি যদি আমরা এখানে বসাই তাহলে দেখুন এখানে দেখতে পারবো
জাস্ট JSW এনার্জির ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু সেম প্যাটার্ন যদি আমরা দেখি, দেখুন এখান থেকে স্টক অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল। তো অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে থাকার পরে স্টকের এখানে যখন ব্রেকআউট হয়েছে, যদি আমরা এখানে দেখি ব্রেকআউট হয়েছে 2021-এ ব্রেকআউট হওয়ার পরে স্টকের প্রাইস ছিল 106 টাকা। সেখান থেকে স্টক যদি আমরা দেখি 106 টাকা থেকে স্টক আজকে 627 টাকা, দ্যাট মিনস 6 গুণ রিটার্ন দিয়েছে এবং টাকাটা 7 গুণ হয়েছে। তো এরকমভাবেও আমরা দেখতে পারি যে এই স্টকে কিন্তু এখনও পর্যন্ত পজিশান যারা নিয়েছিলেন তারা এখনও পজিশান চলছে। তো এইভাবে মাল্টিপ্যাকার স্টক হয়। এবং যদি এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা স্টক দেখি, এখানে র্যান্ডমলি আমি স্টক চুজ করব। সবগুলো স্টক দেখার সময় আরও কিছু ক্রাইটেরিয়া আছে, আমি একটু পরে আপনাদের সঙ্গে ডিসকাস করব। যদি এখানে আমি ফোর্স মোটরের ক্ষেত্রে দেখি, এটাও একটা এখন ফোর্স মোটর 9313 টাকায় চলছে প্রাইস, কিন্তু এই ফোর্স মোটরের প্রাইস এত ছিল না যখন এই ফোর্স মোটর এখান থেকে ব্রেকআউট হয়েছিল। দেখুন যদি এই স্টকটাতে দেখি, ফোর্স মোটরের প্রাইস কিন্তু দেখুন এখানেও কিন্তু স্টক একটা রেঞ্জের মধ্যে ছিল। এবং এখানে যদি দেখি 2019 থেকে মোটামুটি 2023 পর্যন্ত স্টক কিন্তু 1600-1700 টাকার মধ্যেই ছিল এবং 1680 টাকায় স্টকের ব্রেকআউট হয়েছে। এখান থেকে 1680 টাকায় ব্রেকআউট হওয়ার পরে স্টকের আজকে এখান থেকে 450 গুণ রিটার্ন, 450%, দ্যাট মিন 4.5 টাইমস, 4 গুণ থেকে 5 গুণ রিটার্ন কিন্তু এখানে দিয়েছে। তার আগে যদি আমরা দেখি, তার আগে স্টক এখানে 4 বছর ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল। যখনই স্টক 4 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে একটা রেঞ্জের মধ্যে থেকে সেই রেঞ্জকে ব্রেক করবে, যখনই এরকম কোনো রেঞ্জে ব্রেক করবে, সেই রেঞ্জ ব্রেক করার পরে সেই সব স্টকে কিন্তু মুভমেন্ট আসবে এবং সেই সব স্টকেই আপনাকে বিট করতে হবে। স্টকে উপরের দিকে যদি দেখি, দেখুন উপরের দিকে একদম খারাপ মুভমেন্ট এবং এখানে 4 গুণ রিটার্ন যদি আমরা দেখি, এই 4 গুণ রিটার্ন কিন্তু 1 বছরের মধ্যে 4 গুণ রিটার্ন ফোর্স মোটর দিয়েছে। এছাড়াও যদি কয়েকটা স্টক আমরা দেখি, যে স্টকগুলো এরকম ভালো মাল্টিপ্যাকার লাস্ট কয়েকদিনে দেখিয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক ছিল PFC লিমিটেড। দেখুন PFC লিমিটেডের যদি আমরা চার্ট দেখি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, সেম চার্ট প্যাটার্ন। দেখুন সেম চার্ট প্যাটার্ন মানে এখানে দেখুন স্টক অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল এবং এই রেঞ্জ যদি আমরা দেখি, এখানে PFC এখান থেকে একটা ট্রেন লাইনও প্লট করা ছিল আমার। দেখুন এখান থেকে যদি আমরা PFCর এই চার্ট প্যাটার্ন দেখি, এই রেঞ্জ যখনই PFC এখান থেকে ব্রেক করেছে এবং এই টাইমটা ছিল 2010 সাল পরের থেকে, এখান থেকে ব্রেকআউট হয়েছে কবে, 2022 সালে। তো 2022 সালে ব্রেকআউট হওয়ার পরে মানে 10 বছর ধরে স্টক একটা রেঞ্জের মধ্যে ছিল। যখন স্টক ব্রেকআউট হয়েছে, যখন স্টক এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে এখান থেকে যে মুভমেন্টটা দিয়েছে, সেই মুভমেন্টটা কিন্তু এখান থেকে 4 গুণ, 3.5 থেকে 4 গুণ রিটার্ন এখনও পর্যন্ত দিয়েছে। আবার স্টক এখান থেকে দেখুন 52 উইক হাইয়ের কাছে নেই এই মুহূর্তে, এই জন্য আমাদের ওই স্ক্রিনারে স্টকটা দেখায়নি। এরকম আরেকটা স্টক যদি দেখি, সেটা হচ্ছে REC। ঠিক আছে, RECকেও যদি আমরা এখান থেকে দেখি, REC একটা ভালো স্টক, যে স্টকটা এরকম মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। দেখুন এখান থেকে স্টক কতদিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল, অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল। তো আপনাকে কি করতে হবে, আমি একটু পরে আপনাদের সঙ্গে ডিসকাস করব আমাদেরকে কিভাবে স্টক সিলেকশন করতে হবে এখান থেকে। তো এই স্টকটাতে যদি দেখি, যখনই এখানে স্টক রেঞ্জ ব্রেক করেছে এবং স্টকটাও 10-12 বছরের রেঞ্জ যখনই ব্রেক করেছে, ব্রেক করার পরে উপরের দিকে কিন্তু একটা ভালো মুভমেন্ট এখান থেকে আমরা পেয়েছি। এবং এই স্টকের ক্ষেত্রে যদি দেখি, REC এখান থেকে যদি আমরা দেখি, REC এখান থেকে 400%, দ্যাট মিনস 4 গুণ রিটার্ন স্টক এখান থেকে 1 বছরের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। তো এরকম মাল্টিপ্যাকার স্টক যেগুলো আমরা দেখলাম, যেগুলো দেখার পরে মনে হয় যদি এই জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করতাম, যদি আমাদের এখানে বাইং থাকতো, তাহলে আজকে আমরা এতটা রিটার্ন পেতাম। নিজে প্রশ্ন করুন নিজেকে, যদি আপনি এই স্টকগুলোতে ওই জায়গায় এন্ট্রি করতেন, তাহলে কি এতদিন পর্যন্ত হোল্ড করতে পারতেন, নাকি 20%, 30% বা 5% রিটার্ন নিয়ে সেখান থেকে এক্সিট হয়ে যেতেন? ম্যাক্সিমাম যারা ইনভেস্টার বলেন নিজেদেরকে, অথচ ট্রেডিংয়ের মতো কাজ করেন, তারা কিন্তু এইভাবেই মার্কেট থেকে বেরিয়ে যান। যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার ভিউ থাকবে মিনিমাম 4 থেকে 5 বছর, মিনিমাম 4 থেকে 5 বছর বা 10 বছর বা 15 বছর, 20 বছর, এরকম ভিউ যদি থাকে, সেক্ষেত্রে আপনি মাল্টিপ্যাকার স্টকের বেনিফিট পাবেন। তো সেক্ষেত্রে আমরা যখন স্টক চুজ করব, স্টক চুজ করার সময় আমাদেরকে যে সিম্পল স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বললাম, সেই স্ট্র্যাটেজি যেটা থাকবে সেটা হচ্ছে, আমাদেরকে এখানে যে স্ক্রিনার ইউজ করব, দেখুন এখানে আমি স্ক্রিনার কি ইউজ করেছি, ডাউন ফ্রম 52 উইক হাই 1%, মানে 1% নিচে আছে যে স্টকগুলো 52 উইক হাইতে গিয়ে, মানে দ্যাট মিনস উপরের দিয়ে গেছে, উপরের দিয়ে গিয়ে একটু সামান্য নিচে এসছে বা 52 উইক হাই টাচ করেনি, এখনও 2% বাকি আছে, সেই স্টকগুলো 1% বাকি আছে। মার্কেট ক্যাপিটালাইজেশান আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। কারেন্ট প্রাইস আমি এখানে দিয়ে দিয়েছি, যদি কেউ মনে করেন না আমার স্টকের প্রাইস
এই 1000-এর থেকে নিচে হতে হবে বা 500 থেকে নিচে হতে হবে, তাহলে আপনি সেগুলো চুজ করতে পারেন। যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে যদি আমি 29 স্টক পেয়েছি, তাই তো। এবার যদি আমি এখানে স্ক্রিনারটা চেঞ্জ করে দিই যে 52 উইক হাই থেকে 2% নিচে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোও আমি চাই, 1% নট 2% পর্যন্ত, তাহলে আমার এখানে স্টক বেড়ে গিয়ে 41 হয়ে গেল। ঠিক আছে, তো 41 স্টক হয়ে গেল। এবং যদি স্টক আমি এখানে চাই যে মার্কেট ক্যাপিটালাইজেশন 500 কোটি না, এখানে 1000 কোটি আমি চাইছি, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 1000 ক্রোড় থেকে বেশি। ঠিক আছে, 1000 ক্রোড় থেকে বেশি যদি আমি রান করি, এখানে দেখুন এখানে 27 স্টক চলে এসছে 1000 ক্রোড়, আর এখানে 2% স্টক, আর কারেন্ট যে প্রাইস আছে সেই প্রাইস 1000-এর থেকে নিচে হবে। ঠিক আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন কত, 1000 ক্রোড়ের থেকে বেশি হতে হবে। যদি এখানে 500 কোটি দিতাম তাহলে স্টক কিন্তু আরও কম আসতো, এখানে সরি বেশি আসতো আমাদের। তো সেক্ষেত্রে এখানে দেখে নেব যে এই ক্রাইটেরিয়াতে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এগুলো আপনারা লিখে নিতে পারেন, লিখে screener.in-এ যাবেন, screener.in-এ এখানে গিয়ে আপনি সেম এইভাবেই এখানে গিয়ে ক্রিয়েট করলে এখানে জাস্ট এখানে লিখবেন 52 উইক হাই, এরকম যদি আমরা লিখি দেখুন 52 উইক, ঠিক আছে, এই যে ডাউন ফ্রম 52 উইক হাই, এখানে জাস্ট আমরা যেটা আমি দিয়েছিলাম যে লেস দেন 2%, ঠিক আছে, 2% যখনই আপনি এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে, দেওয়ার পরে এখানে AND এটা ক্যাপিটালে হবে, দেন নেক্সট লাইন চলে আসবে। এখানে এইভাবে আপনি করতে পারেন, করে রান করতে পারেন। দেখুন রান করলো না এই কারণে, কারণ আমি যে দিয়েছি এখানে দিলে রান করবো না। দেওয়া মানে আমাকে নেক্সট লাইনে কিছু লিখতে হবে, লাস্ট লাইনের শেষে এখানে রাখা যাবে না। দেখুন রান করে যাবে এখানে। শুধু যদি এটা দিই তাহলে 282 স্টক আসছে। 282 স্টক মানে প্রায় 5000-6000 যে স্টক আছে NSE ইন্ডিয়াতে, তাদের মার্কেট ক্যাপিটাল অনেক কম থেকেও যদি দেখি কোনো 16 কোটি মার্কেট ক্যাপিটাল। তো এখানে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে করতে পারেন। দেখুন এখানেও 1 কোটিও মার্কেট ক্যাপিটাল নেই, এরকম কোম্পানিও চলে এসছে। তো মার্কেট ক্যাপিটাল যদি আমি আরেকটা স্ক্রিনার ইউজ করি এখানে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা স্টক কম হয়ে যাবে। স্টক কম হলে সেখানে আমাদের স্ক্রিনারের যে স্ট্রেংথ সেটা বাড়বে। তো যদি আমরা এখানে দেখি, দেখুন এখানে আমি যেটা ইউজ করেছি এখানে 1% 32 উইক লো থেকে 1% নিচে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো ম্যাক্সিমাম। আর এখান থেকে যদি আমরা 50,000 যেটা আছে 50,000 5,000 করে দিলাম, 5,000 বা আমি এখানে 1,000 ক্রোড়ের থেকে বেশি যে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন মার্কেট ক্যাপিটাল সেগুলো, এবং এখানে কারেন্ট প্রাইস 5,000 নয়, এখানে 500 করে দিলাম। ঠিক আছে, 500 করার পরে আর এখানে 52 হাই থেকে 1% নিচে বা এর মধ্যে যে স্টকগুলো আছে যদি রান করি, আমার মাত্র 10টা স্টক এসছে। ঠিক আছে, এই স্টকগুলোর মধ্যে আমাকে চুজ করতে হবে যে স্টকগুলো কোথায় আছে, বা এখানে আরেকটুখানি আমরা চেঞ্জ করতে পারি, 2% যদি করে নিই তাহলে আরও কিছু বেশি স্টক আমি পেয়ে যাব। তো 2% উপর নিচে থাকলে সেটাকে 52 উইকের মধ্যে পেয়ে, তার 12টা স্টক আমার এখানে পেয়েছি। এই স্টকগুলোর মধ্যে আমি চুজ করব যে এখান থেকে কোন স্টকগুলো ভালো মুভমেন্ট দিতে পারে। প্রোমোটার হোল্ডিং এখানে একটা ক্রাইটেরিয়া আছে, এখানে একটু প্রোমোটার হোল্ডিংয়ের ক্রাইটেরিয়াটাও রাখতে পারেন। প্রোমোটারের হোল্ডিং কিন্তু অ্যাভাব 50% হওয়া চাই। তো এখানে দুটো দেখবেন, ন্যাশনাল হাই যে কোম্পানিটা আছে, আর এখানে স্প্রিট অ্যাগ্রো বলে যে কোম্পানিটা আছে, এই দুটো কোম্পানি কিন্তু এখানে বাদ চলে যাবে, এই ক্রাইটেরিয়া থাকছে না। বাকি 8টা কোম্পানি এই ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসছে। এবার আমাকে দেখতে হবে যে এই কোম্পানিগুলোর মধ্যে কোনগুলো রেঞ্জ থেকে ব্রেকআউট হয়েছে। রেঞ্জ থেকে ব্রেকআউট না হলে সেই স্টকে কিন্তু আমি যাব না। তো মাল্টিপ্লায়ার স্টক আপনি প্রত্যেক দিন পাবেন না, প্রত্যেক সপ্তাহে পাবেন না, মাসেও পেতে পারেন, 2 মাস 6 মাসেও একটা পেতে পারেন। যখন পাবেন তখন কিন্তু সেখানে নেওয়া যেতে পারে। তো এখান থেকে যদি আমরা তারপরের স্টকটা দেখি, গ্যালেন্ট যদি আমরা দেখি এখান থেকে স্টকটার ক্ষেত্রে, এখান থেকে সিম্পল যদি আমরা স্টকটাতে গিয়ে এখানে পেস্ট করে দিই, তা দেখুন NSE-তে স্টকটা চলে এসছে এবং স্টকটা উপরের দিকে একটা ব্রেকআউট হয়েছে। ঠিক আছে, এবং এটা উইকলি চার্ট। তো স্টক অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল, দেখুন রেঞ্জ থেকে বেরিয়েছে, রেঞ্জ থেকে 87 এখানে রেঞ্জ ব্রেক করেছে। 87 রেঞ্জের পরে এখান থেকে স্টকের একটা মুভমেন্ট পজিটিভ সাইড হয়েছে। আমি কিন্তু র্যান্ডামলি স্টক দেখছি এবং স্টক অলরেডি 186% রিটার্ন দিয়েছে। স্টকে আবার ব্রেকআউট হয়েছে, এখান থেকে ছোটো কোয়ান্টিটিতে স্টকে এন্ট্রি করা যেতে পারে। তো আমি আবারও বলছি, বাইং সেলিং কোনো রিকমেন্ডেশন নয়, বাট অ্যাকচুয়াল কিন্তু স্টকের ব্রেকআউট এই লেভেলে হয়েছিল। সঙ্গে স্টকের ক্ষেত্রে আমাকে আরও কিছু চুজ করার দরকার, যে এখানে এফআইআই যে হোল্ডিং, এফআইআই হোল্ডিং যদি এখানে বাড়ে, কীভাবে চেক করতে পারি এফআইআই হোল্ডিং? দেখুন যদি আমরা এখানে যাই, এই গ্যালেন্ট যেটা আছে এটাতে আমি রাইট ক্লিক করলাম, ওপেন নিউ ট্যাব, এখানে করার পরে এই স্টকে গিয়ে এখানে ডিটেলস আমরা দেখতে পাবো। এখানে কোম্পানির প্রফিট,
লস স্টেটমেন্ট, রেজাল্ট, নেট প্রফিট ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টারের কী অবস্থা। দেখুন নেট প্রফিট যদি আমরা দেখি, এখানে নেট প্রফিট এখানে ইয়ার অন ইয়ারে এখানে কিন্তু নেট প্রফিট বাড়ছে কোম্পানিতে, ঠিক আছে। তো সেটা ভালো। কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি, দ্যাট ইজ গুড। জাস্ট একটা মোটামুটি একটা ভিউ এখান থেকে পাওয়া যাবে। এবং যেটা মেন, যেটা আমি আপনাদেরকে বললাম যে এখান থেকে ব্যালেন্স শিট দেখুন, ব্যালেন্স শিটে যদি যাই, টোটাল অ্যাসেট দেখুন, অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে। অ্যাসেটের পরিমাণ কিন্তু কোম্পানির ক্রমান্বয়ে, এখানে ক্রমাগত যদি দেখি, ক্রমাগত কিন্তু অ্যাসেটের পরিমাণ কোম্পানির বাড়ছে, দ্যাট ইজ গুড। এবং যদি এখান থেকে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে এফআইআই যে পার্সেন্টেজ, এফআইআই এখানে পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু খুব বেশি নেই, তবুও 0.01 থেকে 0.02% বেড়েছে, কমেনি বরং, ঠিক আছে। পাবলিক শেয়ার হোল্ডিং 31% একই রকম আছে, এবং প্রোমোটারের শেয়ার হোল্ডিং পার্সেন্টও একই রকম, বা যেটা প্রোমোটারের 0.1% কমেছে সেটা এফআইআই বাই করেছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখান থেকে যদি আমরা এই স্টকটাতে নিই, বেট নিই, সেক্ষেত্রে আমার যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালের 1/10 মানে 1/10 ক্যাপিটাল আমি এখানে ডিপ্লয় করতে পারি, একটা স্টপ লস 20-30% ইউজ করে এখানে কিন্তু বিট নেওয়া যেতে পারে এইসব ছোটো স্টকে, এবং স্টকের প্রাইস চলছে 200 টাকা। তো এইভাবে আমি এই স্টকের ক্ষেত্রে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম না, বাট এইরকমভাবে আপনাকে ভেবে কোনো স্টকে নিজে অ্যানালিসিস করে সেখানে কাজ করতে হবে। এরপরে র্যান্ডামলি আমি আরেকটা স্টক যদি দেখি, দেখুন আরেকটা স্টক যদি আমি দেখি এইভাবেই, যদি আমি সেম আমাদের স্ক্রিনারে চলে যাই, যে স্ক্রিনার আমরা এখান থেকে করেছিলাম, তো তার মধ্যে চয়েস ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এই স্টকটা যদি আমরা দেখি, এই স্টকটাতে কপি করে নিচ্ছি, জাস্ট এখানে আমরা কপি করে নিলাম। কপি করে এখান থেকে আমি উপরে গেলাম, গিয়ে এখানে জাস্ট পেস্ট করলাম অন্য জায়গাতে। এবং এই চয়েস ইন্টারন্যাশনাল যদি আমরা দেখি, দেখুন এই স্টকে এনএসসিতে আমাকে দেখতে হবে, এনএসসিতে এই স্টকের দেখুন স্টকটি অলরেডি লোয়ার লেভেল থেকে অনেকটা উপরে, এবং স্টক খাড়া মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো স্টকে কিন্তু আমি এন্ট্রি করতে পারবো না, কারণ স্টকে আমার যে ক্রাইটেরিয়া ছিল রেঞ্জ থাকবে, রেঞ্জ ব্রেকআউট হয়নি। মেবি এখান থেকে স্টক উপরে যেতে পারে, বাট আমার যে ক্রাইটেরিয়া ছিল, ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি। আমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 2 থেকে 3 বছর স্টকের মধ্যে একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জের ব্রেকআউট যদি হয় এবং তখন সেটা 52 উইক হাই থাকবে, তবে আমি সেখানে এন্ট্রি করব, আদারওয়াইজ এন্ট্রি করব মিনিমাম। যদি স্টকের 5 বছরের রেঞ্জকে ব্রেক করে, তখনও সে 52 উইক হাইকে ব্রেক করবে, সেটাও গুড। স্টক যদি 10 বছরের 8 বছরের রেঞ্জকে ব্রেক করে, সেটা আরও ভালো। তো এই ক্রাইটেরিয়ার বেসিসে আমরা স্টক চুজ করব। তো এরকমভাবে আমরা স্টক চুজ করতে পারি। আপনি যদি হ্যাল দেখেন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, সেটাও কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করে উপরের দিকে এসছে। দ্যাট মিনস সবার সামনেই এটা হচ্ছে, বাট সবার সামনে হলো যদি দেখুন, আমি এখানে যদি আমি হ্যালের চার্ট দেখি, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এই স্টকটাও দেখুন অনেক দিন ধরে একটা রেঞ্জ বানিয়েছিল, এবং এই রেঞ্জ যখন ব্রেক করেছে, কত সালে ব্রেক করেছে, 2022 সালের ফেব্রুয়ারি মাসে যখন রেঞ্জ ব্রেক করেছে 700 টাকার থেকে, 700 টাকা যে স্টকটা আমরা লাস্ট কদিন ধরে বেশ ডিসকাস করছিলাম, 700 টাকা থেকে স্টক আজকে কত টাকা, 3700 টাকা। দ্যাট মিনস স্টক অলরেডি 500%, মানে এখানে 5 গুণ হয়ে গেছে, ঠিক আছে, 5 গুণ। এবং ক্যাপিটাল যেটা ছিল, ক্যাপিটাল 6 গুণ হয়ে গেছে। তো প্রত্যেকটা স্টকের এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হবে, এবং আপনি এইভাবে চার্টে গিয়ে চেক করতে পারেন। এই স্ক্রিনার আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, শুধুমাত্র যে এখানেই পাবেন এরকম নয়, বাট এখানে আমি একটা স্ক্রিনার মেন লাগিয়েছি 52 উইক হাই, সঙ্গে মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাজ ইউজুয়াল আপনার মতো, আপনি যেটা চাইছেন। মার্কেট ক্যাপিটাল 1000 crore থেকে বেশি, ঠিক আছে, 1000 crore থেকে বেশি হবে, সেক্ষেত্রে স্টক বেশি পাওয়া যাবে। আর যদি মনে করেন কারেন্ট মার্কেট প্রাইস 500, বা এখানে আপনি 1000ও নিতে পারেন। দেখুন যদি এখানে আমি 500-র জায়গায় 800 নিয়ে নিই, ঠিক আছে, 500-র জায়গায় 800 নিয়ে নিই, আর এখানে যদি আমি 1000-এর জায়গায় 2000 নিয়ে নিই, আমার হয়তো এখানে স্টক কমে যাবে, দেখুন স্টক কমে যাবে, বাট এখান থেকে আমি আরও ভালো স্টক পেয়ে যাব, ঠিক আছে, আরও ভালো কিছু, যে স্টকগুলো যে ক্রাইটেরিয়াগুলো কিছু ফুলফিল করছিল না, সেই স্টকগুলো পাবো না। প্রোমোটার হোল্ডিংয়ের একটা ক্রাইটেরিয়া আছে, আমি বললাম 50%-এর উপরে, তো এখানে কয়েকটা স্টক আছে যে স্টকগুলো প্রোমোটার হোল্ডিং পাবে না। এর মধ্যে যদি আমরা এইভাবে স্টক চুজ করি, তাহলে দেখবেন আপনি স্টক পাবেন, এবং প্রত্যেক সপ্তাহে আপনি একবার করে এগুলো দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি স্টক পাবেন। আর যে দুটি স্টক আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, ভিডিওর প্রথমে শেয়ার করেছিলাম যে দুটি স্টক মাল্টিব্যাগার হতে পারে, এখান থেকে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট অ্যানালিসিস পারপাস আমি শেয়ার করছি। আমি আগেও শেয়ার করেছি, সেটা হচ্ছে জিও ফিনান্স। জিও ফিনান্স যবে মার্কেটে এসেছিলো, যে সময় অগস্ট মাসে 2023-তে, যখন লিস্টিং হয়েছিল 260 রুপিজ, আমি সেই সময় লিস্টিং হওয়ার 2-1 দিন আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে
যেখানে লিস্টিং হচ্ছে এখানে বাই করার দরকার নেই, রেঞ্জ বানাতে দিন। রেঞ্জ বানানোর পরে বা লোয়ার লেভেলে এলে এক সপ্তাহের যে লো হবে বা ওই দিনের যে লো হবে সেই লোর বেসিসে আমি এখানে ট্রেড সেট আপ দেখবো। তো জিও ফিনান্সের যদি ওয়ান ডে চার্ট দেখি, দেখুন ওয়ান ডে চার্টে প্রথম দিন ওপেন হওয়ার পরে সেখান থেকে নিচে এসেছিলো, রেঞ্জ বানিয়েছিল। ফার্দার যখন জিও ফিনান্স নিচে আসে এখানে 220 210 লেভেলে, সেই সময় আমি আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম যে জিও ফিনান্সে এখান থেকে বাইং অপরচুনিটি হতে পারে। অ্যাজ পার অ্যানালিসিস আপনি আপনার অ্যানালিসিস করে সেখান থেকে ডিসিশন নিতে পারেন এবং জিও ফিনান্সের ভালো বাইং অপরচুনিটি হবে। সেখানে জিও ফিনান্সের ফিউচার পার্সপেক্টিভ কী আছে, ডিটেলস অ্যানালিসিস ওই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওতে গিয়ে এখনও দেখতে পারেন। উপরের আই বাটনে ভিডিওর লিঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর দেখুন এখান থেকে জিও ফিনান্সের যখনই এই লেভেলটা ব্রেক করেছে 260 লেভেল, দ্যাট মিনস যে ওপেনিং যে রেঞ্জ ছিল সেই সময় আমি শেয়ার করেছিলাম যে জিও ফিনান্স যখন এই রেঞ্জ ব্রেক করবে এখান থেকে উপরে। তো লাস্ট যে ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম 220 230 থেকে যদি দেখি, এখান থেকে স্টকের মাত্র 6 মাসের মধ্যে 70% মুভমেন্ট হয়েছে এবং এই স্টকটি আগামী দিনে মাল্টিপ্যাকার হতে পারে, তবে টাইম দিতে হবে আপনাকে। টাইম দিলে কিন্তু এই স্টকটা আগামী দিনে খুব ভালো একটা রিটার্ন 6 গুণ 7 গুণ 10 গুণ রিটার্ন পর্যন্ত দিতে পারে এবং সেটা টাইম বেসিসে। এরপরের একটা স্টক, যে স্টকটার মধ্যে এখনও কোনো চাল নেই, কোনো অবস্থা নেই, কিচ্ছু নেই, কোনো প্রাইজেকশন নেই, স্টকটা আপনারা নজরে রাখতে পারেন, সেটা হচ্ছে টিভিএস সাপ্লাই চেইন। স্টকটা আমি অনেক আগে থেকে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। লাস্ট টাইম স্টকটা আমি 156 157 কাছে শেয়ার করেছি, বাট পজিশন পারপাস স্টকে কোনো মুভমেন্ট বা স্টকে কোনো পজিশন থাকবে না। যদি এখানে স্টকের আপনারা ট্রেড সেট আপ দেখেন, সেখানে কিন্তু ট্রেড সেট আপের জন্য নয়, যদি এই স্টকে কেউ এন্ট্রি করতে চান সেক্ষেত্রে এন্ট্রি করতে পারেন। শুধুমাত্র এই স্টকটি আপনি আপনার নজরে রাখতে পারেন এবং স্টকটি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো বিট হতে পারে। ইনভেস্টমেন্টের জন্য এই যে লো আছে 150 146 লো, এই লো এখান থেকে যতক্ষণ ব্রেক না করছে স্টক গুড। এবং উইকলি বেসিসে এখান থেকে 200 লেভেলটা আপনি মার্ক করে রাখতে পারেন। 200-র উপরে স্টক যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে 260 এবং 260 ফার্দার ব্রেক করলে, যদি সেটা 6 মাস পরেও করে 3 মাস পরেও করে, তাহলে কিন্তু সেই রেঞ্জ ব্রেক করবে, যে রেঞ্জটা মোটামুটি এখান থেকে 1 বছর 1.5 বছর 2 বছরের রেঞ্জ হবে। তবে এই স্টকটি একটা ভালো মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। টিভিএস গ্রুপের স্টক, টিভিএস সাপ্লাই চেন, এবং সাপ্লাই চেন আগামী দিনে বুম হতে চলেছে। একটা ভালো বিজনেস থিম বেসিসে এখান থেকে আপনি চুজ করতে পারেন, বাট নিজের অ্যানালিসিস নিজে করার পরে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশনের ভিত্তিতে নয়। এবং এই স্টকটি মাল্টিপল রিটার্নস আগামী 5-7 বছরের মধ্যে, 2-4 বছরের মধ্যে আপনি দেখতে পারেন। সেই হিসেবে মানে বিগ টাইম ফ্রেম মিনিমাম 2-4 বছর মিনিমাম যদি আপনি দেখতে পারেন, স্টকের উপর নজর রাখতে পারেন, সেক্ষেত্রে স্টকের একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইড দিতে পারে। ভিডিও অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু ডিসকাশন করলাম। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।